মেয়েরা ব্যস্ত সাজসজ্জায়, ছেলেরা মাটি দিয়ে গড়ছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সহ নানান প্রতিমার চমকপ্রদ আকৃতি। ১৩টি বাড়িতে এভাবেই চলছে প্রতিমা তৈরির কাজ, যা প্রস্তুত করা হচ্ছে অন্তত ১৫০টি পূজা মণ্ডপের জন্য। টানা ৩ মাস ধরে বিরতিহীনভাবে চলছে প্রতিমা তৈরি। এই কাজে শুধু কারিগরই নয়, বাড়ির নারী সদস্য, বৃদ্ধ বৃদ্ধা থেকে শুরু করে স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। আমরা অনেক পরিশ্রম করে এই কাজ করি, অনেক খরচ হয়, সেই হিসাবে আমরা পাই না। সব কিছুর দাম বাড়লেও আমাদের এই কাজের দাম এগুলোর পারতেছে না। পড়াশোনার পাশাপাশি বাসায় আসছি, এখন পূজার কাজ রয়েছে, বাবা মাকে কাজে হেল্প করার জন্য আসছি আর কি। আমাদের এখানে প্রায় ৩ মাসের অধিক ধরে সময় ধরে কাজ করা হচ্ছে। অনেক পরিশ্রমের কাজ। এখানে আমাদের কাজের পাশাপাশি আমরা প্রায় অনেক কারিগর থাকে, কারিগরের খরচা আছে, কারিগর বিল, এবং আমরা যে টাকা পাই সেটাতে আসলে পরিশ্রম তুলনার ওরকম টাকা ওরকম কিছু না। শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি চলছে সিরাজগঞ্জের ৫১১টি মন্দিরে। জেলার পালপাড়ার কারিগররা দিনরাত এক করছেন প্রতিমা তৈরিতে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বগুড়া, পাবনা এবং রংপুর থেকে আসা কারিগররাও কাজ করছেন দৈনিক ৮০০ থেকে ১২০০ টাকা পারিশ্রমিকে। এসব প্রতিমা যাবে টাঙ্গাইল, পাবনা, নাটোর এবং বগুড়া সহ বিভিন্ন জেলায়। পরিশ্রম, যে খাটনি, আর তারপরে বাঁশের দাম বেশি, কাঠের দাম বেশি, সুতলির দাম বেশি, সমস্ত জিনিসের দাম বেশি কারণে আমাদের যে প্রতিমার যে মজুরি, সেই মজুরি আমরা ন্যায্য হিসেবে পাই না। বাপ ঠাকুর দাদা করে আসছে, আমরাও করতেছি, এটাই আমাদের ব্যবসার নিয়ম। বেশি হলেও করতেই হবে, অল্প হলেও করতেই হবে। পালপাড়ার প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে কামারখন্দ থানা পুলিশ টহল দিচ্ছে দিনরাত। প্রতিমা সুষ্ঠুভাবে সরবরাহ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে, এমনটাই জানিয়েছেন কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক। বংশ পরম্পরার পেশা, সবাই কাজ করে, আর আমরা কাজ করে এখন আনন্দিত হই। এখন পূজা মণ্ডপে যখন আমাদের হাতের তৈরি হচ্ছে প্রতিমা যা যখন আমরা দেখি, এটা দেখে আমাদের অনেক ভালো লাগে। এটা একটা মনে একটা তৃপ্তি। সুদক্ষ কারিগর দ্বারা প্রতিমা তৈরি হয়। এখানে এই প্রতিমাগুলা রাজশাহী, নাটোর, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করা হয়। এখানে ভালো শেড নাই, প্রতিমাগুলো যে বানিয়ে এখানে রাখবে, বৃষ্টি বাদলে ভিজে যায়। যে আমাদের এখানে একটা যদি ওই যেমন সরবরাহ করবে, এখানে যদি আমাদের একটা ট্রাফিক দেয়, ট্রাফিক যদি থাকে, মানে এই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, তাহলে প্রতিমাগুলো সুন্দর করে যাবে এবং আমার মনে হয় যে এখানে কোনো বাধাবিঘ্ন আসবে না। পালপাড়ায় প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করতে কামারখন্দ থানা পুলিশ টহল দিচ্ছে দিনরাত। প্রতিমা সুষ্ঠুভাবে সরবরাহ না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে, এমনটাই জানিয়েছেন কামারখন্দ থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান। তাদের নিরাপত্তা রক্ষার জন্য আমাদের টিম রাত দিন 24 ঘন্টায় কাজ করে যাচ্ছে। এগুলো সুষ্ঠুভাবে যেন শেষ দিন পর্যন্ত সরবরাহ করতে পারে, সেজন্য আমরা নিয়োজিত আছি। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।